ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। Smoking is injurious to health. Smoking causes cancer. নমস্কার, আমি রুদ্রনীল। আপনারা দেখছেন সত্যি ভূতের গল্প। এবি ফিল্ম ক্রাফটের এই সত্যি ভূতের গল্পে কাজ করতে আসার সময় এতটা যে ঝঞ্ঝট বুঝতে পারিনি। ঝঞ্ঝটের কারণ, যে গল্পগুলো আমরা শুনি বা দেখাই সেটা দেখবার পর রাত্রিবেলা আমারও কিন্তু একটু গা ছমছম করে। আপনারা জানেন যে আমরা প্রত্যেক পর্বে হাজির করি এমন কিছু মানুষজনকে যাদের সঙ্গে তাঁদের দেখা হয়েছে, কখনো দিনে, কখনো রাতে, কখনো পাহাড়ে, কখনো যেখানে সেখানে। কেউ কেউ বলেন যে সৌভাগ্য, আবার কেউ কেউ বলেন চরম দুর্ভাগ্য, যা অন্য মানুষের জীবনে ঘটুক আমি অন্তত চাই না। তেনারা কেমন? ক্ষতি করেন নাকি দেখা দিয়ে চলে যান? যাই হোক, অন্যান্য পর্বের মতো এই পর্বে এমন একজনকে এনেছি যার সঙ্গে তাঁদের দেখা হয়েছিল। নমস্কার, আজকে পর্বে আমাদের অতিথি চন্দন চ্যাটার্জি। চন্দ্রবাবু নমস্কার। চন্দ্রবাবু, কি করেন আপনি? আমি পড়াশোনা শেষ করে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে চাকরি করছি, কিন্তু ফটোগ্রাফিটা আমার শখ। নাইস। মানে ফটোগ্রাফি অনেকেরই ভালো লাগে। ইনফ্যাক্ট ফটো দেখতে, ফটো তোলা, যারা বিভিন্ন জায়গায় গিয়ে ফটোগ্রাফি তোলেন দারুণ দারুণ, তারা জানেন যে কতটা ঝুঁকি। তো মানে এই ফটোগ্রাফি, আপনার ইঞ্জিনিয়ারিং, এটার সঙ্গে গা ছমছম করা যে ঘটনা, তার যোগসূত্র যদি বলেন, মানে কবে থেকে হলো, কবে আপনার অভিজ্ঞতা হলো, কি দেখলেন? বেশ দু চার বছর আগে বল বল কটা বাজে রে? ঘড়িটা দেখেছিস একবার? আরে ভাই, আজকে এক্সিবিশন আছে, সব মাথায় আছে না ভুলে গেছিস? এত এমিনেন্ট সমস্ত লোকজন আসবে, মানে এত ক্যাজুয়ালনেস দেখাস না ভাই। সিরিয়াসলি বেরো। আমি বেরোচ্ছি, তুই বেরো। আধ ঘন্টার ভেতর আসছি, রাখ।
আরে আসুন আসুন, আপনাকে পাওয়া এমনিতেই তো খুব সৌভাগ্যের ব্যাপার। অনেক দিন পর দেখা হলো। আসুন আসুন, এদিকে আসুন। যা যেরকম আমাদের যা সামর্থ্য হয়েছে নিজেদের মতো করে একটু। তবে যাই বলো, তোমাদের এই আর্ট এক্সিবিশনটা কিন্তু অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ। এক একটা ছবি, এক একটা পিস, মাই গড। থ্যাংক ইউ। তবে একজনের ছবি কিন্তু আমার মনে খুব টাচ করেছে। কি নামটা বেশ নাম? অটোগ্রাফ প্লিজ। থ্যাংক ইউ। হ্যাঁ, কি বলছিলাম? একটা ছবির কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি নামটা বেশ ছেলেটার? নন্দন। আচ্ছা, নন্দন এই বসু। মাই গড, ইটস এ মার্ভেলাস পিস। মাই গড, রিয়েলি আই জাস্ট লাভ দিস। নন্দন বসু। এত লেট? সরি, দেরি হয়ে গেল। আচ্ছা স্যার, একটু পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে নন্দন বসু, এতক্ষণ আপনি যার ছবির কথা বলছিলেন। আর উনি হচ্ছেন স্যার নীতিশ মুখার্জি, একজন বিখ্যাত আর্টিস্ট এবং ফটোগ্রাফার। থাক, আর বলতে হবে না। ওনাকে কে না চেনে? স্যারকে চিনবো না? তবে স্যার ওর একটা আলাদা পরিচয় আছে। তাই নাকি? ঠিক আছে, ও অ্যাকচুয়ালি খুব ভালো একজন পেইন্টার। হো, ক্যামেরার শখটা তো নেহাতি হালের। আচ্ছা, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। তাহলে তো তোমার কাজ আমায় দেখতেই হচ্ছে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, সামনের মাসে আমার ফ্রেন্ডসরা মিলে একটা পেইন্টিং এক্সিবিশন করছে। হ্যাঁ, বেসিক্যালি ওই নেচার ল্যান্ডস্কেপের উপর। Why don't you showcase your photos over there? ইট উড বি অ্যান অনার স্যার। চলুন স্যার। Come on, let's go. হ্যাঁ, তবে তুমি তোমার মতন এরকম প্রতিভাকে আটকে রেখেছো কেন? এটা একটা এক্সপোজার না স্যার, চাই, বুঝতেই আমরা সেটা করে পারছেন। দেবো তোমার জন্য। You just come with us. নীতিশ মুখার্জির সাথে এক্সিবিশন ভাবা যায় তো? এবার কোথায় কি ফটো দিবি ঠিক করলি? কিছু ভাবলি? এখনো তেমন কিছু ভাবিনি, তবে নতুন কিছু একটা আঁকতে হবে। বাহ, নতুন কিছু মানে তোমার একটা সোলো ট্রিপ। তো এবার কোথায়, পাহাড় নাকি জঙ্গল? বেশ কিছুদিন ধরে না আমার স্বপ্নে মানে জঙ্গল, কোনো জঙ্গল আসছে জানিস তো? জঙ্গল? জঙ্গল মানে না, সব থেকে বেস্ট হচ্ছে পাহাড়ি জঙ্গল। তুই পাহাড়ে কোনো একটা জঙ্গলের দিকে চলে যা, কোনো একটা জায়গা দেখ, ভাব কোথায় যাওয়া যায়। আমি তেমন কিছু ভাবিনি, তুই আমাকে সাজেস্ট কর না। ইয়াদি নামে একটি জায়গার নাম শুনলাম কিছুদিন আগে, নর্থ বেঙ্গলের দিকে, খুব অফবিট জায়গা। পরে নেট কেটে দেখলাম ফাটিয়ে লোকেশন পাবি, ভালো ভালো ল্যান্ডস্কেপ পাবি। তুই বললে আমি যোগাযোগ করে দেখতে পারি। তুই অ্যারেঞ্জমেন্ট করে দিবি মানে? তুই তো যাবি আমার সাথে। না না না, আমার একদম হবে না। এবার অফিসে প্রচুর কাজের চাপ আছে, পসিবল না। আমি তোর অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি, তুই দেখ কী করা যায়। দেখ, এইভাবে বলে প্রত্যেকবার কাটিয়ে দিস না, এবারে চল। হবে না ভাই, কর্পোরেট জায়গার কাজ বুঝবি না, তোরা শিল্পী মানুষ। আর কতক্ষণ লাগতে পারে মোটামুটি? अभी यहाँ से और 1 घंटा लगेगा। ये देखिए, ये फोटो मैंने खींचा है। अभी तो बहुत बारिश, खूब बृष्टि होচ্ছে ना, मतलब बहुत बारिश हो रहा है ना। हाँ, कल से ही। बारिश हो रहा है। कब जाना है? कल। कल जाना है। आप घूम के देख सकते हैं। अच्छा, इधर हाँ, ये बहुत अच्छा है। कितना दूर है? इतना दूर नहीं है, यहाँ से लगभग यहाँ से बस आधा घंटा लगेगा, आधा घंटा। गाड़ी में जाएंगे तो। अच्छा, 8 बजे ना? 8 बजे। अच्छा, ठीक। ठीक है। নমস্তে স্যারজি, मैं गमिया। নমস্কার বা, আমি নন্দন বসু। আপনার সাথেই বোধহয় ফোনে কথা হয়েছিল। জি স্যারজি।
सर आप ऊपर जाकर फ्रेश हो जाइए, मैं आपके लिए खाना रेडी करवा देती हूँ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। तुम दोनों सर का सामान अंदर रख दो। हाँ বলছিলাম একটু গরম জল হবে? मतलब थोड़ा सा गर्म पानी होगा? हाँ, आप ऊपर में जाइए, उधर बाथरूम में गीजर है। अच्छा ठीक है। अरे साहब जी কে কে আছো ওখানে? হ্যাঁ সৌদীপ বল। আরে কোনো অসুবিধা নেই তো? না রে কোনো অসুবিধা হয়নি, ঠিকঠাকই পৌঁছে গেছে। হ্যাঁ ঘরটার খুব ভালো, কিন্তু ভাই এত বড় রুম মানে কেন বললি এটা? বড় রুম ছড়িয়ে ছিটিয়ে আঁকবি তুই? আরে আঁকবো, পুরো ঘর মিলে আঁকবো নাকি? এই শোন দাঁড়া একটা ফোন আসছে, পরে করছি। আচ্ছা ঠিক আছে, এই এখন রাখছি। হ্যাঁ পরে ফোন করিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। উফ খোলা আছে। डिनर तैयार है साहब। प्रेमा
এই কিরকম পাহাড়টা যেমন গলে গলে পড়ছিল, बाहर से टिचर खाए হ্যাঁ ও যেরকম করছিল বল बाहर से टिचर खाए ना बाहर कुछ चाहिए सर जी आपको? হ্যাঁ মানে ডিনার রেডি হয়নি এখনো? শোন नहीं सर जी अभी तो पक रहा है, बस आधे घंटे में रेडी हो जाएगा। কিন্তু আমার যে ডাকলো একজন, कौन सर जी? আপনাদেরই কোনো ফিমেল স্টাফ হবে? कौन औरत सर जी? यहाँ पे तो सिर्फ मैं और नैना, हम दोनों ही फीमेल स्टाफ है और बाकी तो सिर्फ दोनों है, और तो कोई औरत यहाँ काम नहीं करती है। डिनर तैयार है साहब। যাকে বলছি একটু চা হবে? जी सर जी आप बैठिए, मैं अभी आपके लिए चाय भेजती हूँ। ঠিক আছে। দেখি দেখি পারছিস না, আমাকে এদিকে এদিকে আমাকে দে, আমি দেখাচ্ছি। দাদা কি বাঙালি নাকি? হ্যাঁ নন্দন বসু। আমি অমিতাভ দে, আমার বড় মেয়ে রাই আর ছোট মেয়ে হিয়া। হ্যালো আমাকে দেব। চা খাবেন নাকি? বলেছি। হ্যাঁ আমরাও তো লাস্টবার ডিনার দেরি দেখে বসে বললাম চা নিয়ে। এটা কি করছিস এমনি? আচ্ছা কাল কি প্ল্যান আপনার? তেমন কিছু নেই, তবে ভাবছিলাম একটু ইয়াদি ফরেস্টের দিকে যাব। ইয়াদি? শুনেছি নাকি ভিউটা খুব ভালো। কিন্তু মানে ওখানে তো सब्जी खाना लगा दूँ? रेडी है? हाँ 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 लगा दीजिए लगा दीजिए लगा दीजिए।
हेलो अंकल, गुड इवनिंग। হ্যাঁ, গুড ইভিনিং। গুড ইভিনিং। তুমি কি ফটোগ্রাফার? হ্যাঁ। আমাকে তোমার ছবিগুলো দেখাবে? হ্যাঁ দেখাবো, তবে আজকে তো খুব টায়ার্ড, এই চাটা খেয়েই চলে যাব, পরে কোনো সময় দেখাই। ও ও চুপ করে বস। তোমার নাম কি? আমি হিয়া। হিয়া, তুমি পরে এসো আমার রুমে, তোমায় ছবি দেখাবো। এসো। আসছি। হ্যাঁ আরে আমি তো একসময় রীতিমতো ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, মেয়েটা এত বিচ্ছু হয়েছে যে বলার নয়। বিচ্ছু না, সত্যি ও এখন খুব বিচ্ছু হয়েছে। শোন না, বলো। কাকা ফোন করেছিল? না, সে কি রে, ফোন লাগেনি তো। করার কথা তো। তুই একটা কাজ করবি, তুই ফোন করতে বলিস একবার, ভুলে যাস না কিন্তু। হ্যাঁ না, খেয়েই ফোন করছি। হ্যাঁ, তুই কিন্তু আমাকে ফোন করে জানাবি, ঠিক আছে? এ কি, হিয়া কোথায় গেল? হিয়া? এই হিয়া, 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 বিয়ে 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 হোসেন, কি করছিস এগুলো? হিয়া, হিয়া, বাইরে আয়, বেরিয়ে আয়, বাইরে আয়।